ফাইনাল মানে মুভ হবো ইনশাআল্লাহ। সাদা কিচেন দেখতে সুন্দর, কিন্তু মেইনটেইন করা অনেক কষ্ট। একদম ওপেন, চোখের অনেক আরাম লাগে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা, লাস্ট ভিডিও ছিল আমার হোম ট্যুর, আজকে একদম হোম থেকে মুভিংয়ের একটা ডে, আগের দিনের। তো আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলো নিয়ে সবার আগে মুভ হচ্ছি। চাবিটা আমাদেরকে এখন দেওয়া হবে, সো চাবিটা নিয়ে এই কয়েকটা ডেকোরেশনের যেগুলো আমি চাচ্ছি না মুভার্সের হাতে দিতে, ওগুলো নিজেদের মতো করে নিয়ে আমরা চলে যাচ্ছি আগে। মুভার্সের সাথেও নিতে পারতাম, বাট যেহেতু যাচ্ছি মনে হলো যে থাক একটু কিছু আগিয়ে নেই। আর সত্যি কথা বলতে আমরা কখনো মুভার্স দিয়ে এখানে বাসা চেঞ্জ করিনি, সো আমাদের ওই এক্সপিরিয়েন্সটা নেই যে কেমন হবে বা কী। সো এই জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস যেগুলো ডেকোরেশনের, ওগুলো নিজেই নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের এলাকাটা, বলতে গেলে শেষবারের মতো বলা যেতে পারে। এদিকে তো কত হেঁটেছি অ্যামেলিয়াকে নিয়ে, এলনাসকে নিয়ে আসলে তত হাঁটা পড়েনি আমার এখনও। আমেরিকাতে এসেছি 2 বছর হয়ে গেছে, তো 2 বছর এই এরিয়াটাতে ছিলাম। আসার পর থেকে আমরা এই এলাকাটাতেই আছি, তো অনেক বেশি মেমোরিজ আছে। মানে যেহেতু হেঁটেছি, প্রথম সংসার, প্রথম এলাকা, সব মিলিয়ে। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না, এটাও তেমন। তো এই তো চলে এসেছে আমাদের নিউ অ্যাপার্টমেন্টের পার্কিংয়ে। তো এখানে পার্ক করে এখন হচ্ছে চাবিটার বাবা নিয়ে এসেছিল, এখন আমরা হচ্ছে উপরে যাব। আমি এই বাসাটা একবার এসে দেখেছিলাম হাঁটার উপরে। সেম অ্যাপার্টমেন্টেই আমাদের পরিচিত কয়েকটা ফ্যামিলি থাকে, তো ওদের বাসা দেখা হয়েছিল, এই জন্য মোটামুটি বাসাটা আইডিয়া ছিল, লে আউট অ্যান্ড এভরিথিং সম্পর্কে। তো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা পড়েছিল বলতে গেলে আজকে এসে। নিউ হাউস নাম্বার কত পড়ো ওখানে? 14। বিসমিল্লাহ ঢুকো। বিসমিল্লাহ বলে আমার লাইফের আরও একটা নিউ চ্যাপ্টার ওপেন করলাম এই বাসায় মুভের মাধ্যমে। যেহেতু বললাম একটা এলাকা ছেড়ে পুরো মুভ হয়েছি, সো লাইফের অনেক কিছুই এখন চেঞ্জ। সো যাই হোক, এন্ট্রেন্সটা এরকম। আজকে আপনাদের সাথে খালি বাসার বলতে গেলে ট্যুরটা হবে। সো এন্ট্রেন্সে ঢুকে এরকম বড় একটা ক্যাবিনেট, অনেক হিউজ স্পেস। আমি আসলে স্পেসের ব্যাপারে একটু বেশি পিকি, যে সব কিছু জায়গা হবে কি না। আগের বাসাটা আর এই বাসাটা মোটামুটি সেম স্কোয়ার ফিট অনুযায়ী, বাট এটা একটু ওপেন, একদম বড় লাগে এই জন্য দেখতে। লিভিং আর ডাইনিংটা এরকম একসাথে করা, আর কিচেনটা একটু আলাদা। বাসাটার কিচেনটাই আমার সবচেয়ে বেশি পছন্দের, তো এটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে বারান্দাটা। এই বাসাটা একটু দোতলা, আলো বাতাস খুঁজছিলাম সব কিছু মিলিয়ে, আর একটু কার্পেট ছাড়াও চাচ্ছিলাম। তো আমাদের যাবতীয় যা রিকোয়ারমেন্ট ছিল নতুন বাসা নিয়ে, সমস্ত কিছুই মোটামুটি এই বাসাটা ফুলফিল করেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই পাশে একদম ড্রয়িং ডাইনিং একসাথেই করব আমি, আর ওই পাশটা ওর বাবার অফিস করার প্ল্যান আছে। সো এইটাই থিঙ্ক করছিলাম এসে, কারণ কালকে মুভার্স দিয়ে যখন বাসাটা ফার্নিচারগুলো রাখাবো, তো সেট করে গেলে সুবিধা, ওদেরকে যেখানে বলবো সেখানে রেখে যাবে। আর এই হচ্ছে আমার ফেভারেট মানে এরিয়া এই বাসাটার। প্রত্যেকটা মহিলারই আর কি ঘরের কিচেনটাই মেইন থাকে দেখার, আর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কেন, বিকজ এটা পুরোটাই সাদা, একদম মানে চোখের শান্তি যেটাকে বলে ওরকম বিশাল বড় লাগে, একদম আমাদের বাংলাদেশি প্যাটার্নে থাকে না, একটু জায়গা রেখে করতে আমরা যেরকম পছন্দ করি, একটু আইসোলেটেড থাকবে ওরকম। তো সব কিছু মিলিয়ে এটা খুবই পারফেক্ট একটা কিচেন ছিল। আর এই তো এন্ট্রেন্সটা থেকে ঢুকে হাতের বাম দিকে হচ্ছে লিভিং কিচেন এগুলো, আর ডান পাশে হচ্ছে 2টা বেডরুম অ্যান্ড একটা কমন ওয়াশরুম। তো এটা হচ্ছে কমন ওয়াশরুমটা, এটারও কাউন্টার টপ সব কিছু হোয়াইট। নর্মালি যে কোনো অ্যাপার্টমেন্টেই কাউন্টার টপের কালার, কিচেন, ওয়াশরুম সবগুলো একই রকমই থাকে। সো এটার হোয়াইট ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আর এই তো এই পাশ দিয়ে 2টা বেডরুম। তো সবার আগে আপনাদেরকে ছোট বেডরুমটা দেখাই। ময়লা এখানে বসে করি না আমরা, এখান থেকে ভিউটা। আচ্ছা এটা এলনাদের এমিলিয়া রুম। দেখি আমি ওটা খুলে তো। তোমার রুম? তাহলে তুমি তোমার রুমে এলিকে একটু থাকতে দিবা তোমার সাথে? হ্যাঁ দেখি।
How do you put this? How do you put this? দেখি মা ওই পাশটা খোলো তো, কত বড় ক্লোজেট। এটা না এভাবে না, ওটা টান দিতে হবে। এটা ধরো, নবটা ধরো, নবটা ধরে টান দাও সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানো। হ্যাঁ, গুড জব। অনেক বড়। Mommy, close this one. হ্যাঁ, সব ভিতরে যাবে। And close this one. Like this. আমাদের এলির ক্রিপটা থাকবে এই সাইডে, This one. দিস সাইড। And mommy, হ্যাঁ, এটা open করতে আর বেড থাকবে এখানে। এলি, তোমার বেড কোথায় থাকবে মা? এখানে, আর আমার বেড এখানে থাকবে। আচ্ছা, এটা কিন্তু আমরা এই নিচে কিন্তু মানুষ থাকে, হ্যাঁ, জাম্প করা যাবে না। বি কেয়ারফুল। I want it to be ওপেন। আলবি, এটা কিসের লাইট? বেডরুমটা অনেক বড়। বেডরুমে অনেক আলো, লাইট একদম। তুমি এখানে দেখছো কতগুলা মা? এখানে কতগুলা কাভার, বিশাল বড় বেডরুমটা। জি মা, আমার হচ্ছে বেশি দরকার স্টোরেজ, একদম স্টোরেজ আমার মন মতো আছে। এটা না দেখে ভাবছি কাঠ আলবি, বাট এটা উড না, দেখো মেটাল। এই জিনিসটা ভালো হয়েছে, কাঠের হইলে কিন্তু সমস্যা, ভাঙা ইয়ে হয়। হচ্ছে মাস্টার বেডের সাথে ওয়াশরুম, এটাতে হচ্ছে স্ট্যান্ড শাওয়ার। রুম থেকে বের হওয়ার পরে এই জায়গাটা যখন দাঁড়াই তখন একদম ওপেন, চোখের অনেক আরাম লাগে, তাই না? বিশাল লম্বা। হ্যাঁ, ইজিলি আসতে পারবো আমরা। হলো আজকে ফাইনাল, মানে মুভ হবো ইনশাল্লাহ কালকে। আমার এটা ইকো হইতেছে, এটা খুলো, কথা ইকো হচ্ছে। দরজাটা খুলো, বারান্দার দরজাটা খুলো। কেন? মা একটু বাইরে যাবো, এটা মুছা লাগবে, ঘরটা ক্লিন না। আমি ভাবছি ক্লিন। তো যেটা হয়েছে, আমরা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ মুভ হব। সো আজকে হলো ফাইনালি এসে জাস্ট দেখে গেলাম, কারণ হচ্ছে আমি এটার ওপেন বাসাটার কোনো মানে ভিডিও করি নাই। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার ডেকোরেশনের জিনিসগুলো রেখে যেতে চাচ্ছিলাম, ওগুলো আমি মুভার্স দিয়ে চেঞ্জ করব না। আর ঘরটা মোছা কিনা দেখতে আসছিলাম আর কি। তো সব কিছু মিলে মনে হলো যে না, ঠিক মোছা লাগবে বাসায় ওঠার আগে, ওইটা করবো ইনশাল্লাহ। আর এই তো, এই হচ্ছে প্ল্যান। আমার এই কিচেনটার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে কালার, স্পেস, আর এটা হচ্ছে একটু আইসোলেটেড আর কি, মানে একদম ওপেন না, আবার ঢুকলে মনে হয় ওপেনও, কনজাস্টেডও না, মানে স্কোয়ার শেপের। গ্যালি কিচেনগুলা একটু মানে ভেজাল লাগে। সো এখানে স্টোরেজের কি অবস্থা হবে জানি না, আমার জিনিসটা সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারবো কি না। একটা ক্যাবিনেট ইনশাল্লাহ কিনে ফেলবো এই জায়গায় দেওয়ার জন্য, এই আর কি। আর এই বাসার ওভেনটাও বড়, প্লাস আমার ওই বাসায় হচ্ছে 3টা ছোট, একটা বড়, এটাতে 2টা বড়, এটা একটা সুবিধা। ফ্রিজটাও বড় আর নতুন, একদম সুন্দর। এরকম সাদা কিচেন দেখতে সুন্দর, কিন্তু মেনটেন করা অনেক টাফ, অনেক কষ্ট পরিষ্কার করা। বিশেষ করে আমাদের বাঙালি খাবার দাবার হচ্ছে সব ঝোল টাইপের, হলুদ মরিচ দেওয়া, তো ওগুলা কিন্তু একটু মেনটেন করা কষ্ট। বারান্দাটার ভিউটাও নাইস, যদিও এই জায়গাটা একটু মনে হয় যে কেউ আসলে প্রাইভেসির একটা ব্যাপার থাকে, বাট ইটস ফাইন, বিকজ বারান্দা দোতলা হলে এরকমই। চলো ভিতরে রাখছি। দেখা শেষ, কালকে সকালবেলা ইনশাল্লাহ মুভ হয়ে যাব।
আর এখন হচ্ছে আমরা যাচ্ছি অ্যামেলিয়ার স্কুলটা, ওর বাবা বললো যে চলো এদিক দিয়ে গিয়ে দেখাই। সো আমাদের এই বাসা থেকে অ্যামেলিয়ার স্কুলটা মাত্র 6 মিনিটসের দূরত্বে, 6 মিনিটও না, আসলে 5 মিনিট বলা যায়, কারণ একদম মানে আমরা একটু দূরেই ছিলাম। সো এই হচ্ছে ইনশাল্লাহ অ্যামেলিয়ার স্কুল হবে। অ্যামেলিয়াকে আমরা একটা প্রাইভেট স্কুলে দিয়েছি, একটা ইসলামিক স্কুলে। আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশে এরকম একটা ইসলামিক স্কুল পেয়েছি এরিয়াতে, এটাই অনেক বড় একটা নেয়ামত আমি বলবো, কারণ সব সময় খুঁজলেও এই ধরনের ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় না। বিশাল বড় একটা মাঠ আছে, তো এই জায়গাটা ঘুরে, স্কুলটা ঘুরে তারপরে ওখান থেকে আফরা কল দিয়েছিল। ওদের বাসাও এখন আমাদের বাসা থেকে মোটামুটি কাছে হয়েছে। ওর বারান্দাটা সুন্দর করে ডেকোরেশন করেছে ও, আমার আর আশা পড়েনি এর মধ্যে। তো এসে এবার দেখে বললাম যে খুব সুন্দর হয়েছে, ফুল টুল ফুটেছে, একদম বসে ভালো লাগছিল। তো ও হচ্ছে থাইল্যান্ড থেকে এই রিসেন্ট বলতে কয়েক মাস আগে ঘুরে এসেছিল, তখন থেকেই ওখানকার যেই ম্যাঙ্গো স্টিকি রাইস আরও একটা আইটেম ছিল পাদ থাই বলে যেটাকে, সেইটা আর কি, ওই 2টা আইটেম বলতেছিল যে ও বাসায় রান্না করেছে, মজা হয়েছে, আমাদেরকে খাওয়াবে একদিন। তো আজকেই ও বলল যে বিকালের দিক ছিল আর কি, আমরা বাসাটা দেখে আসলাম, আর ও ফোন দিয়ে তখন বললো যে আমি এগুলো বানাচ্ছি, আসো একসাথে খাওয়া দাওয়া করবো বিকালে। তো এই তোর বাসায় চলে এসেছি, তারপরে আর কি ও অ্যামেলিয়ার স্কুলটা ওদিক থেকে ঘুরে তারপরে। তো এখানে এই যে কোকোনাট মিল্কটা হচ্ছে, আমি আজকে প্রথমবারই বলতে গেলে যে স্টিকি রাইসটা ট্রাই করছি। আমার রেস্টুরেন্টে আগে কখনোই খাওয়া পড়েনি, সবার কাছে শুনেছি এটা খুব মজা, থাইল্যান্ডে গিয়ে সবাই এটাই মানে খায়, এটা নাকি খুব মজা লাগে। সো আমি প্রথমে বলতে গেলে ওর হাতের বানানোটাই খাচ্ছি, তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে কোনো থাই রেস্টুরেন্টে গেলে বা কখনো যদি যাওয়া পরে আল্লাহ যদি রিজিকে রাখে তো ট্রাই করবো আর কি, একদম ট্রেডিশনাল যেটা একদম অথেন্টিক রান্না হয় থাইল্যান্ডে, ওটা যদি পাই। আর এই পাশে এই যে নুডলসটা সিদ্ধ করছে, ওই যে যেটা বললাম পাদ থাই যেটা, ওটা রান্না করবে। এদিক থেকে চা বসিয়ে দিয়েছে, স্টিকি রাইসটাও হয়ে গেছে, আর এই তো এই পাশে হচ্ছে আর কি রান্না। তো আমরা মোটামুটি ঘন্টা দেড়েকের মতো ছিলাম, সন্ধ্যা নাস্তা টাস্তা করে তারপরে বাসায় গিয়েছি। আর ওর বাসায় এসেছি ঠিকই, কিন্তু মাথার মধ্যে শুধু ঘুরঘুর করছিল কখন বাসায় যাব, আর জিনিসপত্রগুলো সব সেট করে, কারণ কালকে সকালে ইনশাল্লাহ মুভ। সো মাথার মধ্যে ওইটা একটা চলছিল আর কি। চা খেলাম, এই যে নুডলসটা খেলাম, আর হচ্ছে খাবার মজাই হয়েছিল, স্পেশালি এই নুডলসটা আমার বেশি পছন্দ হয়েছে। আর ম্যাঙ্গো স্টিকি রাইসটা ভালোই লেগেছে, বাট ওই আমটা একটু টক টক ছিল আর কি, সো প্রপার যে ওই বলতেছিল প্রপার টেস্টটা আসেনি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।